ভগবানপুর চলে যাচ্ছে। কিন্তু যখন এখানে তখন সে জড়জগতে কেউ যখন সুখে থাকে তখন সে কৃষ্ণকে বা ভগবানকে ভুলে যায়, কিন্তু যখন সে দুঃখ দুর্দশায় আসে তখন যথার্থ পুণ্যবান ব্যক্তিরা কৃষ্ণকে স্মরণ করে। কুন্তী দেবী তাই দুঃখকে বরণ করতে চেয়েছেন, কারণ সেটি কৃষ্ণকে স্মরণ করার একটা সুযোগ। কুন্তী দেবী তো ভগবানের ভক্ত, মহান ভক্ত, তো তিনি জানেন যে দুঃসময় থাকলে ভগবান থাকে আর ভগবানকে সঙ্গে পেয়েছে। আর আমার যদি দুঃখ থাকে তাহলে আমি কৃষ্ণকে সবসময় ডাকতে থাকবো, ভগবান হ্যাঁ আমার অবস্থার কথা ভগবানকে জানাবো, আমার কষ্ট দূর করার জন্য ভগবানকে জানাবো। কিন্তু যখন এই দুঃখ কষ্ট চলে যাবে তখন তো আমার এই দুঃখ কষ্ট কথা ভুলে যাবো, তখন তো ভগবানকে ভুলে যাবো। এই জন্য বলছেন তাই কুন্তী দেবী তাই দুঃখকে বরণ করতে চেয়েছেন, কারণ সেটি কৃষ্ণকে স্মরণ করার একটা সুযোগ। শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় ফিরে যাওয়ার জন্য বিদায় নিয়ে তখন কুন্তী দেবী আক্ষেপ করে বলেছিলেন এই কথাটা। তিনি যখন দুঃখ দুর্দশার মধ্যে ছিলেন তখনই তিনি ভালো ছিলেন, কারণ শ্রীকৃষ্ণ তখন সর্বদা তাদের সঙ্গে উপস্থিত ছিলেন। কিন্তু এখন পাণ্ডবেরা তাদের সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন, তাই শ্রীকৃষ্ণ হয়েছেন। ভক্তের কাছে দুঃখজনক পরিস্থিতি নিরন্তর একটা সুযোগ। আর যারা অহর্নিশি ভগবানের সঙ্গে যুক্ত আছেন, ভগবান করছেন, সে সুখে বলছেন, ভগবান তুমি কত কৃপাময়, আজ তোমার কৃপায় আমি এই প্রসাদ খেতে পারছি, তোমার কৃপায় আমি ভালো ভজন করতে পারছি, আমি নিরুপদ্রব্যে আর অত্যাচার উৎপীড়ন থেকে মুক্ত হয়ে আমি কত নিরাপত্তা সুরক্ষা, তুমি আমাকে কত সুরক্ষা রেখেছ, তোমার কত বড় কৃপা। মানুষ এত কোটিপতি লোকও এত বড় সুরক্ষা পায় না, তুমি আমাকে সুরক্ষা দিয়ে রেখেছো, তোমার মতো সুরক্ষা। এই জন্য ভগবানের ভক্তরা সে কাউকে পড়ুয়া করে না, সে জানে যে ভগবান আপোষ যদি করতে হয় ভগবানের সঙ্গে আপোষ করো, নির্দেশ যদি মানতে হয় ভগবানের নির্দেশ মান, অন্য কোনো জড়জাগতিক ব্যক্তির প্রভাবশালী ব্যক্তির প্রভাবিত হওয়া উচিত নয়, হলে আমরা ভগবান থেকে বিমুখ হয়ে যাব। তাই জড়জাগতিক প্রভাবে প্রভাবিত তারাই হয় না যারা ভগবানের প্রভাবে প্রভাবিত হয়েছে, ভগবানকে জেনেছে, ভগবানকে উপলব্ধি করেছে, ভগবানকে অনুভব করেছে, ভগবানের কাছে আত্মসমর্পণ করেছে, ভগবানের ভক্তের সঙ্গ করেছে, তারা ভগবানের মহিমা জানে। সেই পারমার্থিক জ্ঞান লাভের প্রচেষ্টা তারাও নিজেকে একটা সৎ পথে নিয়ে যাওয়ার সুযোগ পায়। আচ্ছা আচ্ছা, আজকে তো এই 6:53 বাজে, ঠিক আছে, আজকে এই অধ্যায় শেষ হয়ে গেল। এবার তৃতীয় অধ্যায় হিরণ্যকশিপুর অমর হওয়ার পরিকল্পনা। এবার তোমরা কারা কারা আছো আমি একটা কথা বলতে চাচ্ছি। সরজু আছো কেন? সরজু নেই বোঝে। সরজু, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সরজু জানা? তোমার কি বলা আছে বলে দাও। তুমি কই দিছো আবার কইবা? না না, কিটা বলছো কি, আমি ব্যাপারটা ভালো করে বলে দাও। তোমার কি প্রোগ্রাম যদি বলে দাও, ফোনে বলে দাও, সবাই বলে দাও। বাবা তো আজকের কি পাঠ পড়া রয়েছে? না না না, কই জানা প্রভু জানা, আমার সব পরিচয় আর আমি কথা বিকাল 4টা থেকে, তারপরে আবার দিতে হবে সন্ধ্যায়। কোনো শোনা যায় না, বুঝে যায় না। হ্যাঁ, বুঝতে পারছি যে আজকে নৃসিংহ চতুর্দশী উপলক্ষে যারা ভগবানের ব্রত করছেন কোনো শোনা যায়নি, কাটা কাটা শোনা যায়। আর শুনতে তোমাকে হবে, শুনবে কি করে সবাই? যদি শুনতে হবে কি করে সবাই যদি সরজু জানা তার বাড়িতে আজকে কাউকে নিমন্ত্রণ করেনি, ডাকেনি, শোনালিছ? আর জানে যাতে আসবো 4টার সময় আসবো, আর সন্ধ্যা 6টার পরে ভগবানের অনুকল্প প্রসাদ পেয়ে বাড়ি চলে যাবে, ঠিক আছে? আজকে সন্ধ্যা বিকেল 4টার সময় সরজু জানা বাড়িতে নৃসিংহ চতুর্দশীর আবির্ভাব উপলক্ষে, ভগবান নৃসিংহদেবের আবির্ভাব উপলক্ষে, হ্যাঁ, ভগবান নৃসিংহদেবের লীলা কথা, প্রহ্লাদ মহারাজকে উপদেশ সেগুলো দিয়েছেন। আর প্রহ্লাদ মহারাজ আমাদেরকে কি উপদেশ দিয়েছেন, আর হিরণ্যকশিপু কিভাবে বধ হলো, আর নৃসিংহদেব কিভাবে সেই লীলাটা স্থাপন করলেন, সেটা আজকে পাঠ হবে বিকেল 4টায়। আর 6টার সময় ভগবানকে পুষ্পাঞ্জলি দিয়ে তার অনুকল্প প্রসাদ করে তার ব্রত রাখতে চাও, আজকে বিকেল 4টার সময় হাজির হয়ে সরজু জানাবেন, নিমন্ত্রণ তোমাদের সবার, ঠিক আছে? নেটে শুনতে পাচ্ছ? নেটে না শুনতে পাওয়া যাচ্ছে? লিভ ক্রিকেটটা বারবার বলছি, এই লিভ ক্রিকেট নামটা কার? এই লিভ ক্রিকেট এই ব্যক্তিটা কে? কে লিঙ্ক দিয়েছে ওটা বলুন না। কেউ লিঙ্ক দেয়নি।
এই ইমেল আইডি কি একটু ধরে প্রথম থেকে তো মিট খুলে আছে, কিন্তু বন্ধ করছে না। তাকে বারবার বলছি মিটও বন্ধ করা পারিনি। যাই হোক মোটামুটি আজকে এই কোন থাকি। হরে কৃষ্ণ। আগামীকাল তৃতীয় অধ্যায় শুরু করবো। আর এই হিরণ্যকশিপুর যে লীলাটা, নৃসিংহদেবের যে লীলাটা, সেটা আজকে বিকাল 4টার সময় ওখানে পাঠ করে শুনে দেবো সবাই। আচ্ছা দেখি কারা কারা আছে দেখি। সন্তু মান্না, হরে কৃষ্ণ বহু ধন্যবাদ। অনিতা প্রামাণিক, সুজলা মন্ডল, হরে কৃষ্ণ। বাসন্তী মাইতি, হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ বাবু, পালি থানা আমি অনেকটা করছি। মা ঠিক আছে। বাসন্তী মাইতি রামকোট, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ ধন্যবাদ প্রভু। বিশ্বজিৎ মন্ডল। হরে কৃষ্ণ ধন্যবাদ প্রভু। আচ্ছা মহামণি জানা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ ধন্যবাদ প্রভু। দেবাশিস দাস, মিনা। হরে কৃষ্ণ ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ ধন্যবাদ প্রভু। এই লিপ ক্রিকেটটা কি আছে? লিপ ক্রিকেট মাধুরী জানা, মাধুরী জানা, মঙ্গল গায়েন। হরে কৃষ্ণ ধন্যবাদ প্রভু। হ্যাঁ, পলাশাড়ি, কল্পনাড়ি। হরে কৃষ্ণ ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ ধন্যবাদ প্রভু। টুম্পা দাস, টুম্পা দাস, রাজধানী পাত্র, হরে কৃষ্ণ ধন্যবাদ প্রভু। বন্দনা মান্না, হরে কৃষ্ণ ধন্যবাদ প্রভু। রাম দাস, নেহা, হরে কৃষ্ণ প্রভু। রত্না সাঁতরা, সনকারানী দাস, হরে কৃষ্ণ ধন্যবাদ প্রভু। শঙ্কর মান্না, সরজু জানা, হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ। শর্মিষ্ঠা মান্না, হরে কৃষ্ণ ধন্যবাদ প্রভু। চামেলি হালদার, হরে কৃষ্ণ ধন্যবাদ প্রভু। হরিপাত্র, হরে কৃষ্ণ ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ। সুধাংশু মাঝি। হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ। আজকে আসবো তো নাকি গো সুধাংশু বাবু? আচ্ছা সুলেখা গায়েন। হরে কৃষ্ণ ধন্যবাদ প্রভু। আচ্ছা কল্পনা জানা, হরে কৃষ্ণ ধন্যবাদ প্রভু। স্বপন জানা, মিনু। হরে কৃষ্ণ ধন্যবাদ প্রভু। গৌরী সামন্ত,